বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। আরজিকর কাণ্ডে উঠছে ফাঁসির দাবি, রাজ্য জুড়ে স্তব্ধ চিকিৎসা পরিষেবা। শুক্রবার সকালে হাসপাতালের সেমিনার হল থেকে 22 বছরের ওই মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার। ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে খুন ও ধর্ষণের ইঙ্গিত মিলেছে। কলকাতা পুলিশের তরফে তদন্তের জন্য তৈরি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সর্বোচ্চ শাস্তি পরিবার চাইলে অন্য এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে, জানালেন সিপি বিনীত গোয়েল। পোস্টমর্টমের পর এসআইটি গঠন করা হয়েছে। ডিডি স্পেশালের নেতৃত্বে আছে সেই এসআইটির অ্যাডিশনাল সিপি সুপারভাইজার করছেন। 7 জনের মধ্যে টালা থানার অফিসারও রয়েছেন, ডিডি অফিসারও আছেন বলে জানালেন সিপি। সিসিটিভি দেখা হয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, সব রকম স্বচ্ছতা বজায় রেখে তদন্ত এগোবে বলে জানালেন। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে রাত 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু হয় ওই ছাত্রীর। এই তথ্য পাওয়ার পরই নির্দিষ্ট ওই সময় ধরে হাসপাতালে কর্মী, গ্রুপ ডি স্টাফ, নার্স, জুনিয়র ডাক্তার ছাড়া আর কারুর সেমিনার হলে আশেপাশে যাতায়াত ছিল কিনা সেই তথ্য অনুসন্ধান করছে তদন্তকারী দল। আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে যে কোনোভাবে রেয়াত করা হবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানালেন তিনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফাঁসির পক্ষে তিনি নন, তবে কোনো ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এইরকম শাস্তির দরকার, যাতে আর কেউ এরকম করার সাহস না পায়। এই যে তুমি যে বললে আমি শুনলাম, একটা অপর পর্যন্ত চলে গেল বহিরাগত কোথাও, এটা কি করে সম্ভব? এটা কখনো সম্ভব না। তাহলে আমি কোশ্চেন করবো, এখানে তাহলে সিকিউরিটি গার্ড নেই যে একটা বহিরাগত অপরাধী যেতে পারে? আরে বহিরাগতকে সত্যি না, এটা জমাতে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমার সেখানে যথেষ্ট ডাউট, আমি বলবো সবারই যথেষ্ট ডাউট থাকা দরকার যে আরজিকর মেডিকেল তার পক্ষে সেমিনার হল খুঁজে বের করা এতটাই সহজ সম্ভব নয়। তাকে ফলো করা হয়েছিল, তাকে ফলো করা হয়েছিল না, করে আছে তো রাত ওনাকে দেখা গেছে, তাহলে ওনাকে ফলো করে কোনো সিকিউরিটি এমনটাই আছে যখন কোনো কোশ্চেনে বুঝতে পারে না যে ওই সেমিনার হল কি চাইছো তোমরা। এখন তোমরা এত করতে করেছো, তোমরা কত করে একজনকে কিন্তু ধরা হয়েছে, একজনকে নেওয়া হয়েছে, আমার মনে হয় না তোমরা কি মনে করছো তাকে ধরা হয়েছে তার সে দোষী নয়? তোমাদের মধ্যে মনে হচ্ছে যে দোষী অন্য, আমাদের মধ্যে মনে হচ্ছে আরো কেউ থাকতে পারে। আর কেউ থাকতে পারে, তোমরা কি মনে করছো? এটা একার একজনের কাজ হতে পারে না। যেভাবে আপনারা পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন, সেটা আপনাদের মনে হয় এটা একজনের একটা কাজ? আপনার নাম পরিচয়? আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দ্যাটস আওয়ার আরজিকর। গ্রেপ্তার করতে হবে। আরজিকর কাণ্ডে 48 ঘন্টার মধ্যে তদন্তের খুনিদের তদন্ত করতে হবে। এই ঘটনা উত্তর বলা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন আরজিকর কাণ্ড সারা পশ্চিমবঙ্গ উত্তাল। একজন চিকিৎসককে তার ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ বলছে সে নাকি আত্মহত্যা করছে। আজকে যেখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই কেন? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। আমরা কোর্টের তত্ত্বাবধানে
বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন, একজন বোন সে পড়াশোনা করে ডাক্তার হবে, তার স্বপ্ন আজকে তাকে মার্ডার হতে হচ্ছে, খুন হতে হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আজকে বাংলার মহিলারা নিরাপদ নয়। তাই আমরা আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে এসডিও অফিসের সামনে বুনিয়াদপুরে বিক্ষোভ কর্মসূচি করেছি। আমাদের একটাই দাবি, সঠিক তদন্ত করে 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, নাহলে ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.